দীর্ঘ এক মাসের লড়াইয়ের পর টি-20 বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত, যেখানে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছানো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আসরটির প্রথম চ্যাম্পিয়ন ভারত। এই ম্যাচটি ব্রিজটাউনের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত হবে। উভয় দলই টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে প্রবেশ করেছে, যা ক্রিকেট প্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রতিশ্রুতি দিচ্ছে। মুখোমুখি ভারত সাউথ আফ্রিকার হেড টু হেড রেকর্ড। টি-20 ম্যাচে দুই দল এখন পর্যন্ত ২৬ বার মুখোমুখি হয়েছে। ভারত ২৬ ম্যাচের মধ্যে ১৪টিতে জয়ী হয়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে রয়েছে, যেখানে দক্ষিণ আফ্রিকা ১১টি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। টি-20 বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে ভারত ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে, যদিও দক্ষিণ আফ্রিকা ২০২২ সংস্করণের দুই দলের মুখোমুখি হওয়ার শেষ বিশ্বকাপ ম্যাচে জয়লাভ করেছে। মুখোমুখি লড়াইয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ভারতের রোহিত শর্মা সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছেন ১০৬ রান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরার ডেভিড মিলার, তার সংগ্রহ অপরাজিত ১০৬। সবচেয়ে বেশি ছক্কা। ভারতের হয়ে সূর্যকুমার যাদব সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন, তিনি ছক্কা মেরেছেন ২৩টি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ডেভিড মিলার সর্বোচ্চ ছক্কা মেরেছেন, তিনি ছক্কা মেরেছেন ২৯টি। সবচেয়ে বেশি চার। ভারতের হয়ে সবচেয়ে বেশি চার মেরেছেন রোহিত শর্মা, ৪৯টি চার মেরেছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে কুইন্টন ডিকক সবচেয়ে বেশি চার মেরেছেন, তিনি ২৯টি চার মেরেছেন। সবচেয়ে বেশি উইকেট। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, তিনি উইকেট নিয়েছেন ১৪টি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মহারাজ এবং লুঙ্গি এনগিডি সর্বোচ্চ উইকেট নিয়েছেন, তারা দুজনেই ১০টি করে উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার। ভারতের হয়ে সেরা বোলিং ফিগার কুলদীপ যাদবের, তিনি ৫ উইকেট নিয়েছেন মাত্র ১৭ রান খরচায়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে সেরা বোলিং ফিগার হচ্ছে লুঙ্গি এনগিডির, তিনি ৪ উইকেট নিয়েছেন ২১ রান খরচায়। দু দলের খেলোয়াড় মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকার সেরা ১০-এ কে কে আছেন দেখে নেই। ১ নম্বরে আছেন ডেভিড মিলার, ১৭ ইনিংস খেলে তিনি রান সংগ্রহ করেছেন ৪৩১, তার ব্যাটিং গড় ৪৩, ব্যাটিং স্ট্রাইক রেট ১৫৯। ২ নম্বরে আছেন রোহিত শর্মা, ১৬ ইনিংসে তার সংগ্রহকৃত রান ৪২০, তার ব্যাটিং গড় অনেক কম ২৮, যেহেতু তিনি ওপেনিংয়ে খেলে থাকেন। তার ব্যাটিং স্ট্রাইক মোটামুটি ১২৯। ৩ নম্বরে আছেন সূর্যকুমার যাদব, মাত্র ৬ ইনিংস খেলে তার সংগ্রহ ৩৪৩ রান, তার ব্যাটিং গড় ঈর্ষণীয় এবং এই তালিকার সবচেয়ে সেরা ৬৮, তার ব্যাটিং স্ট্রাইক রেটও এই তালিকার বলা যায় সেরা, হ্যাঁ অবশ্যই ১ নাম্বার ১৭৮। ৪ নম্বরে আছেন সুরেশ রায়না, তিনি এখন খেলছেন না। ৫ নম্বরে আছেন আমাদের বিরাট কোহলি, মাত্র ১২ ইনিংসে তার সংগ্রহ ৩১৮ রান, ব্যাটিং গড় ঈর্ষণীয় ৩৫। টি-20তে খারাপ না, ব্যাটিং স্ট্রাইক রেট ১৩৪, এটাও টি-20তে খারাপ না। তালিকার ৬ নম্বরে আছেন কুইন্টন ডিকক, মাত্র ৯ ইনিংসে তার সংগ্রহ ৩১২ রান, তার ব্যাটিং গড় খুবই দারুণ ৪৫, ব্যাটিং স্ট্রাইক রেটও দারুণ ১৪১। ৭ নম্বরে আছেন জেপি ডুমিনি, তিনিও এখন খেলছেন না, অবসর নিয়ে নিয়েছেন। ৮ নম্বরে আছেন শিখর ধাওয়ান, তিনিও অবসরে চলে গেছেন। ৯ নম্বরে আছেন হেনরিক ক্লাসেন, এক কথায় দানবীয় ব্যাটসম্যান, মাত্র ৮ ইনিংসে তার সংগ্রহ ২২২, ব্যাটিং গড় খুবই বাজে মাত্র ২৮, কিন্তু স্ট্রাইক রেট খুবই ঈর্ষণীয় ১৬৩। ১০ নম্বরে আছেন রিজা হেনরিক্স, মাত্র ৯ ইনিংসে তার সংগ্রহ ২২১ রান, মাত্র ২৫ গড়ে এবং স্ট্রাইক রেটও খুবই অ্যাভারেজ মাত্র ১২৩। সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলারদের সেরা ১০-এ কে কে আছেন চলুন দেখে নেই। তালিকার ১ নম্বরে আছেন ভারতের ভুবনেশ্বর কুমার, মাত্র ১১ ইনিংসে তার সংগ্রহ ১৪ উইকেট, সেরা বোলিং ফিগার ২৪ রানে ৫ উইকেট, ইকোনমি রেট ৬.৬৯। তালিকার ২ নম্বরে আছেন রবিচন্দ্রন আশ্বিন, তিনি এবারে বিশ্বকাপের দলে নেই। ৩ নম্বরে আছেন লুঙ্গি এনগিডি, মাত্র ৫ ইনিংসে তার সংগ্রহ ১০ উইকেট, সেরা বোলিং ফিগার ৪ উইকেট নিয়েছেন ২৯ রানের বিনিময়ে, যদিও ইকোনমি রেট খুবই বাজে ১০। ৪ নম্বরে আছেন কেশব মহারাজ, ১০ ইনিংসে তার সংগ্রহ ১০ উইকেট, সেরা বোলিং ফিগার ২ উইকেট ২৩ রানের বিনিময়ে, ইকোনমি রেট ৮.৫৩। ৫ নম্বরে আছেন হর্ষল প্যাটেল, ৯ উইকেট নিয়েছেন ৭ ইনিংসে। ৬ নম্বরে আছেন ওয়েন পার্নেল, খেলছেন না। ৭ নম্বরে আছেন আর্শদীপ সিং, যিনি খেলছেন, মাত্র ৫ ইনিংসে তার সংগ্রহ ৮ উইকেট, সেরা বোলিং ফিগার ৩২ রানে ৩ উইকেট, ইকোনমি রেট খুবই বাজে ১০.১৮। ৮ নম্বরে আছেন প্রিটোরিয়াস, খেলছেন না। ৯ নম্বরে আছেন রাবাদা, তিনি খেলছেন, ১২ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৮ উইকেট, সেরা বোলিং ফিগার ৩৯ রানে ৩ উইকেট, ইকোনমি রেট মোটামুটি ভালো ৭.৩১।
দেখা যাচ্ছে সেরা 10-এর তালিকায় সবচেয়ে ভালো ইকোনমি রেট হচ্ছে ভুবনেশ্বর কুমারের, তার ইকোনমি রেট 6.69, আর সবচেয়ে বাজে ইকোনমি রেট হচ্ছে আশদীপ সিংয়ের, তার ইকোনমি রেট 10.18। অন্যদিকে সেরা 10 ব্যাটসম্যানের তালিকায় সবচেয়ে বেশি স্ট্রাইক রেট হচ্ছে সূর্যকুমার যাদবের 178। স্ট্রাইক রেটের দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন হেনরিক ক্লাসেন, তার স্ট্রাইক রেট হচ্ছে 163। আর ব্যাটিং গড়ের দিক দিয়ে সবচেয়ে সেরা সূর্যকুমার যাদব, তার ব্যাটিং গড় 68। দ্বিতীয় স্থানে আছেন জেপি ডুমিনি, তিনি এখন খেলছেন না। তৃতীয় স্থানে আছেন কুইন্টন ডিকক, তিনি খেলছেন, তার ব্যাটিং গড় খুবই ভালো 45। তো এই হচ্ছে মোটামুটি পরিসংখ্যানের দিক থেকে ভারত এবং সাউথ আফ্রিকার অবস্থা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাবরিজ শামসি, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আনরিক নরকিয়া কিংবা হার্দিক পান্ডিয়া এরা কেউ উইকেট সংগ্রহের দিক দিয়ে সেরা 10-এর ভেতরে নেই। আর আরেকটা অবাক করা বিষয়, নিশ্চয়ই আপনারা জাসপ্রীত বুমরাকে খুঁজছেন, এই তালিকায় তিনি কোথায়? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জাসপ্রীত বুমরা মাত্র 2 ম্যাচ খেলেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে, 2 ইনিংস বল করে তিনি মাত্র 1 উইকেট নিয়েছেন, ইকোনমি রেট 8.87। ভাবা যায়? ভারত এবং দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো কেনসিংটন ওভালে মুখোমুখি হবে। উভয় দলই তাদের শক্তি কাজে লাগিয়ে টি-20 বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে নিয়ে মাঠে নামবে।